আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা সোহরাওয়ার্দী ময়দানের সামনে। সারা বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি লক্ষ লক্ষ মানুষ এখানে জামায়াত হচ্ছে। সবার একটাই ডাক, যদি সশরীরে গিয়ে আমরা যদি গাজায় যুদ্ধ করতে পারতাম তাহলে অবশ্যই আমরা গাজা গিয়ে যুদ্ধ করতাম। যেহেতু আমরা সশরীরে গাজা গিয়ে যুদ্ধ করতে পারতেছি না, সেক্ষেত্রে অবশ্যই আমরা ফিলিস্তিনের বাংলাদেশের যে পণ্যগুলো আছে এগুলো আমরা অবশ্যই এখান থেকে বয়কট করব। আলেমে দ্বীনেরা ডাক দিয়েছেন আজকে মার্চ ফর গাজা উপলক্ষে এই সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মপ্রাণ মুসলমানরা একত্রিত হয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। আমার ধারণা যে মিনিমাম 20 লক্ষ মানুষ সবার হয়েছে। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ, ফার্ম গেট, সংসদ ভবন পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা লোকে লোকান্বিত হয়েছে। আমরা সেই ডাকে আহ্বান দিয়ে আজকে আমাদের ইমানি আকীদা, আমাদের দায়িত্বর জায়গা থেকে আমরা এখানে এসেছি। বিশেষ করে যে ফিলিস্তিনে আমাদের মাসুম বাচ্চাদেরকে তারা পরিকল্পিতভাবে হত্যা করছে, আমরা তারই একটি নিন্দা স্বরূপ আমরা কিছু মাসুম বাচ্চাদের লাশের প্রতিকৃতি নিয়ে এখানে এসেছি। যাদেরকে বাঁচার অধিকার ধ্বংস করে দিয়েছে, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এই মুসলমান সন্তানদেরকে। এটা আসলে আমরা মনে করছি যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই মুসলমানদেরকে গাজা থেকে অপসারণের জন্য এরা পরিকল্পিতভাবে মাসুম বাচ্চাদেরকে তারা হত্যা করছে। তারই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। আমরা মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। মুসলমান যে আরবিক যে রাষ্ট্রগুলো আছে যারা এই মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে, আমরা তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন তাদের এই চক্ষুকে আর ঘুমিয়ে না থাকে। তারা যেন চক্ষু দিয়ে দেখে কিভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে কিভাবে নিধন করা হচ্ছে। এই মুসলিম শাসকদের কবে ঘুম ভাঙবে, আমরা সেই আহ্বান জানানোর জন্যই আজ মুসলিম যে আমাদের প্রথম কেবলা, এই কেবলার প্রতি সংহতি জানিয়ে আমরা পতাকা হাতে এবং বাচ্চাদের লাশের প্রতিকৃতি নিয়ে আমরা এখানে এসেছি। এবং আমরা সবাই যত সময় পর্যন্ত মুসলমানদের এই হত্যাযজ্ঞ তারা বন্ধ না করবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করবো এই হত্যাযজ্ঞকে বন্ধ করার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে গাজায় অনবরত ইসরায়েলি আগ্রাসন পরিচালিত হচ্ছে, যা সারা বিশ্বের শুধু মুসলমান নয় প্রত্যেকটা মানুষের কাছে নিন্দনীয় কাজ। এখন পর্যন্ত আমাদের মুসলমানদের ভিতরে কিছু ব্যক্তি রয়েছে যারা আজও ঘুমিয়ে আছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলতে চাই যে যেসব মুসলিম রাষ্ট্রগুলো, মুসলিম শাসক যারা ক্ষমতার অন্ধকারে এবং নিজেদের নীতি নৈতিকতা ভুলে যে এই মুসলমানের প্রতি যে দায়িত্ব ছিল, দায়িত্ব কর্তব্যকে ভুলে যে যারা ঘুমিয়ে আছে, আমার আহ্বান এই সকল মুসলিম নেতাদের প্রতি, সেই সকল মুসলিম রাষ্ট্রের প্রতি, তারা যেন তাদের ঘুম থেকে জাগ্রত হয়ে আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন, ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য দাঁড়িয়েছিলেন, এই মুসলিম রাষ্ট্রের এই কর্ণধার তারা যেন তাদের ঘুম থেকে জাগ্রত হয়ে তারা যেন এর প্রতিবাদ করে, এটাই আমার চাওয়া। ধন্যবাদ। আজকের এই গণসংযোগের বিষয় নিয়ে যদি কিছু বলতেন। ইনশাআল্লাহ ইসরায়েলি জাহিনবাদের বিরুদ্ধে প্রতিবাদের উদ্দেশ্যে গাজায় হামলা বন্ধের দাবিতে এই মিছিলে অংশগ্রহণ করছি। এই মিছিলে সমর্থন জানাচ্ছি এবং আমরা চাই ইসরায়েলের ধ্বংস এবং কি গাজার বিজয় এবং কি ফিলিস্তিনের বিজয়, ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা যেহেতু গাজায় গিয়ে সরাসরি যুদ্ধ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে অবশ্যই ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করতে পারি। আমরা ঠিক তো আমরা প্রত্যেকেই আমরা কিন্তু ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে পারি। মুহূর্তে আছে সোহরাওয়ার্দী মাঠের ভিতরেই, দেখতে পাচ্ছেন বিশাল বাংলাদেশের সমস্ত জায়গা থেকে মানুষ এখানে জামায়াত হয়েছে। সবাই একটাই দাবি জানাচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং গাজার বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু আমাদের এই সোহরাওয়ার্দী মাঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু জামায়াত হচ্ছে।
মার্চ ফর গাজা আজকের এই গণসমাবেশে আমরা এখান থেকে একটাই ডাক দিই এবং আমরা এখান থেকে একটাই আমাদের দাবি, যেহেতু আমরা গাজায় সশরীরে গিয়ে আমরা যুদ্ধ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে যে ইসরায়েলি পণ্যগুলো আছে প্রত্যেকটি ইসরায়েলি পণ্য আমরা এখান থেকে বয়কট করতে পারি।